ফ্ল্যাগ। সো আমি প্রায় 42,000 ফিট উচ্চতা থেকে ঝাঁপ দিয়েছি এবং প্যারাশুট খুলেছি 4,500 ফিট উচ্চতাতে। এর মাঝখানে যে গ্যাপটা হচ্ছে প্রায় 37,300 ফিটের মতো। এত লম্বা উচ্চতা ধরে কেউ ফ্ল্যাগ নিয়ে কখনো জাম্প করেনি। সো সেটা একটা ওয়ার্ল্ড রেকর্ড। আমরা যখন অ্যাটেম্পটা নিয়ে কাজ করা শুরু করলাম তখনই আমরা জানতাম যে 42,000 ফিট প্রায়, সেখানে আসলে কিছু ইনহেরেন্ট চ্যালেঞ্জ আছে। প্রথমত হচ্ছে যে ওখানে কোনো অক্সিজেন নাই, তো আমাদেরকে অক্সিজেন ট্যাঙ্ক নিয়ে জাম্প করতে হবে। বাতাসের টেম্পারেচার হচ্ছে -65 to 70 ডিগ্রি। ইনফ্যাক্ট আমরা যখন জাম্প করেছি তখন -71 ছিল। তো সেই কারণে আমাদেরকে একটা থার্মাল স্যুট পরে জাম্প করতে হয়েছে, যে ফুল বডি যাতে হাইপক্সিয়া হয়ে চলে না যায়। এবং মোর ইম্পর্টেন্টলি একটা বড় ইস্যু থাকে যে অত হাইটে জাম্প করলে যদি আপনার বডি পিওর অক্সিজেনে না থাকে তাহলে আসলে আপনার হার্ট এবং ইন্টারনাল অর্গানগুলো ফাংশন করতে পারে না। তো আমাদেরকে প্লেনের মধ্যে প্লেন টেক অফ করার আগে প্রায় 1 ঘন্টা বসিয়ে রাখা হয়েছিল পিওর অক্সিজেন দিয়ে, যাতে নাইট্রোজেনগুলো বের হয়ে যায়। খুব এক্সাইটেড ছিলাম, একই সাথে একটু নার্ভাস অবভিয়াসলি, যে বোঝার জন্য যে আসলে আমার বডি ওখানে গিয়ে কীভাবে রিয়াক্ট করবে। তো জাম্প করলাম, করার সাথে সাথে এটাও রিয়েলাইজ করলাম যে আগের 50টা জাম্পের মতো এই জাম্পটা হবে না। তার একটা বড় কারণ হচ্ছে যে আমাদের ইভেন প্র্যাকটিস জাম্পটাও আগের দিন আমরা যেটা করেছিলাম ফুল অক্সিজেন নিয়ে, থার্মাল নিয়ে, বাংলাদেশের পতাকা নিয়ে, সেটা ছিল হচ্ছে 16,000 ফিট থেকে। তো 16,000 ফিটেও আসলে যথেষ্ট বাতাস আছে, এই কারণে বাতাস কেটে অ্যারোডাইনামিকটা ম্যানেজ করা সম্ভব। বাট 42,000 ফিট উচ্চতায় আসলে কোনোই বাতাস নাই। সেটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে এত উপর থেকে যেহেতু আমরা পড়ছি, 20 সেকেন্ডের মধ্যে আমার ভেলোসিটি হয়ে গেল 320 কিলোমিটার পার আওয়ার প্রায়। তো তাতে যেটা হলো যে এই ফ্ল্যাগটার জন্যই আসলে জাম্পটা করা, সেই ফ্ল্যাগটা আসলে পুরা প্রসেসটাকে খুবই ডিফিকাল্ট করে ফেললো। এই ফ্ল্যাগটা নিয়ে আমি জাম্প করি নাই, আমরা 3টা ফ্ল্যাগ বানিয়েছিলাম এক্স্যাক্টলি সেম ডিজাইনে। প্র্যাকটিস জাম্পে একটা ফ্ল্যাগ হারিয়ে গেছে, জাম্প শেষে ফ্ল্যাগটাকে ছেড়ে দিতে হয় প্যারাশুট খোলার আগে। আর ফাইনাল রেকর্ড জাম্পে আমি আরেকটা ফ্ল্যাগ লুজ করেছি, এই লাস্ট একটা ফ্ল্যাগ বাকি আছে। এই ফ্ল্যাগগুলা ওই স্পিডে একটা ছোটখাটো বুনো ঘোড়াতে পরিণত হলো। তো যেটা হয়, একবার আমাকে এদিকে ছুঁড়ে মারে, আরেকবার ওদিকে ছুঁড়ে মারে। ফ্ল্যাগ ছাড়া যদি আমি জাম্প করতাম আসলে এটা 8-10টা জাম্পের খুব কাছাকাছি হতো, কিন্তু ফ্ল্যাগ সহ এই হাইটে যেহেতু কেউ কখনো জাম্প করে নাই, তাই পুরো জিনিসটা হঠাৎ করে একটা আননোন টেরিটরির মধ্যে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিল। তো আমার খুব ভালো মনে আছে যে এই যে খুব সুন্দর কয়েকটা ছবি এসেছে ভিডিওতে, দেখা যাচ্ছে যে বাংলাদেশের পতাকা নিয়ে একজন পড়ছে, হরাইজন দেখা যাচ্ছে এরকম গোল করে। এই ভিশনগুলো আমার মধ্যে আসলে নাই, এগুলো কিছুই আমার মনে নাই। প্লেন থেকে বের হওয়ার সাথে সাথে একটা সার্ভাইভাল মোডে চলে গিয়েছিলাম। আমি কনস্ট্যান্টলি ফ্ল্যাগের দিকে তাকিয়েছিলাম, একটা ভয় যে ফ্ল্যাগটা ছিঁড়ে না বের হয়ে যায়, হাত থেকে না ছুটে যায়। তার চেয়ে বড় কথা যে আমার নিজের অ্যারোডাইনামিক ব্যালেন্স কমপ্লিটলি তখন কম্প্রোমাইজ। ফাইনালি আমি যখন নিচে এসে প্যারাশুট খুলেছি, তখনও আনফর্চুনেটলি ফ্ল্যাগের কারণে আমি একটা টার্মিনাল স্পিনে চলে গিয়েছিলাম, ফ্যানের পাখার মতো ঘুরছিলাম। ওইটা স্কাই ডাইভারদের জন্য খুবই ডেঞ্জারাস, কারণ হচ্ছে যে ওই সময় প্যারাশুট খোলার জন্য যে ব্যাগ যেটা আমাদের পিছে থাকে, ওই ব্যাগের যে হ্যান্ডেলটা ধরে টান দিতে হয় ওটা খুঁজেই পাওয়া যায় না, কারণ আপনি তো স্পিন করছেন। সো হাত পিছিয়ে নেওয়াই অলমোস্ট ইম্পসিবল হয়ে যায়। বাই দ্য টাইম প্যারাশুট খোলা হয়েছে, খুলে দেখি প্যারাশুট উপরে পেঁচিয়ে আছে। ওটাকে ছুটাতে বাই দ্য টাইম আমি একটা মোটামুটি সেফ পজিশনে আসতে পেরেছি, তখন আমি মাটির খুব কাছে। তো যেখানে নামার কথা তার থেকে এই কারণে অনেক দূরে একটা ধান খেতে গিয়ে পড়েছি।